হেলদি হার্টের জন্য জেনারেলি আমাদের ডায়েটে প্রথমেই দেখতে হয় টোটাল ক্যালোরির থেকেও ডায়েটের কম্পোনেন্ট কি কি আছে। আই মিন টু সে, ডায়েটে আমাদের হোল আনপ্রসেসড ফুডকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ আনপ্রসেসড ফুডের মধ্যে আমাদের সম্পূর্ণ শস্য যেমন ফল, সবজি, বাদাম, এগুলোর মধ্যে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি। এছাড়াও বীজ জাতীয়, সিড জাতীয় ফুডকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি। এতে গুড ফ্যাট এবং কার্বোহাইড্রেট কম, এবং এর মধ্যে যথেষ্ট ফাইবার থাকে। এছাড়া স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট এর থেকে এড়ানোর জন্য আমাদের বাইরের খাবার, বারে বারে গরম করা খাবার থেকে অ্যাভয়েড করার জন্য আমাদের একবার গরম করা খাবার, এবং যখন আমরা ভাজা খাচ্ছি কোনো জিনিসে, সেক্ষেত্রে আমাদের বারে বারে সেটা যেন ভাজা না হয় সেটাও বারে বারে আমরা দেখেছি বাইরের খাবারে যেগুলো আমরা বাইরের প্রসেসড খাবার খেয়ে থাকি, সেগুলো কিন্তু একবার গরম হয়ে চলে আসার পরে আবার সেটা বারে বারে গরম করে। তো সেই জন্য তার মধ্যে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট আসার চান্সেস অনেক বেড়ে যায়। অনেক সময় দেখা গেছে যে আমরা খুব ভাজা খাচ্ছি, খুব বেশি টেম্পারেচার দিয়ে গরম করছি, বাট সেই তেলটা আমরা অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, কিন্তু সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েলের স্মোকিং পয়েন্টটা কম হওয়ার দরুন সেটা কম টেম্পারেচারে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট তৈরি হয় আর ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। এই জন্য যখন আমরা ভাজার ক্ষেত্রে হাই স্মোকিং পয়েন্ট বলা তেল, যেমন সর্ষের তেল অথবা আমরা রাইস ব্র্যান অয়েল আমরা নিয়ে থাকি। এছাড়া যখন স্যালাড ড্রেসিং করতে যাব বা কম টেম্পারেচার যুক্ত খাবারে আমরা আহ, তেলটা ইউজ করব, সেক্ষেত্রে জলপাই তেল বা অলিভ অয়েলকে ইউজ করতে পারি। এছাড়া সূর্যমুখী তেলে আমরা কম টেম্পারেচারে কিছু সবজি বাগেরা করতে পারি, কিন্তু সবসময় মনে রাখতে হবে বারে বারে গরম করা খাবার থেকে যেন আমরা বিরত থাকি। ঠিক আছে। এছাড়া খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সোডিয়ামের অ্যাজ পার গাইডলাইন আমাদের 1500 থেকে 2500 mg অব্দি আমাদের সোডিয়ামের ইউজ দরকার সারাদিনে। আর যখন আমরা প্রসেসড ফুড খাই, যখন আমরা মুড়ি খাচ্ছি বা খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নুনওয়ালা যে খাবারগুলো খাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সেটা যেন আমাদের লিমিটের বাইরে বেরিয়ে না যায়। আমরা অনেক সময় রোগীদের বলে থাকি যে খাবারগুলো দেখে খেতে বা সাদা মাথা বাড়ির খাবার খেতে। সেক্ষেত্রে আমরা অনেকেই দেখি যে সকাল বিকাল আমি ভাত খাচ্ছি না, ভাত বন্ধ করে দিয়েছি, তার বদলে আমি মুড়ি খাচ্ছি, কিন্তু মুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে সল্ট থাকে, যেটা সোডিয়াম কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দেয় বডি, যাতে হার্টের জন্য কিন্তু সবসময় সুস্থ একটা রেজাল্ট নিয়ে আসে না। এছাড়াও ড্রিঙ্কিং অ্যালকোহল, লাইক মদ্যপান, সেটাকেও সীমিত রাখা দরকার আমাদের। যখন আমরা দেখছি যে এটা হার্ট হেলথ ইস্যু করছে, তার মেডিসিন চালু হয়েছে অথবা তার মানে কোনো প্যারামিটার্সে বেশি এসছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই তাদের বলি যে আমাদের কিন্তু ড্রিঙ্ক হ্যাবিটটাকে কমানোর প্রয়োজন আছে। আমরা তো বলি বন্ধ করারই দরকার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি নিতেও হয়, তো সেক্ষেত্রে আমাদের সীমিত পরিমাণে এটাকে নিতে হবে। ওই যে বললাম, আমাদের হার্ট হেলদি রাখার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে খাবারগুলো যেন কাঁচা অপরিশোধিত খাবারগুলো হওয়া উচিত। যেমন আমাদের ভেজিটেবলস যখন আমরা ডাইরেক্ট ক্ষেত থেকে এনে সেই খাবারকে ধুয়ে ভালো করে রান্না করছি, সেটা মোর প্রেফারেবল দেন কোনো প্রসেসড মিট, প্রসেসড ফুড। আমাদের এখন ফ্রোজেন ফুডের খুব বেশি চল উঠেছে। আমরা যখনই যাচ্ছি আমাদের ফ্রোজেন পিস, মানে মটরশুঁটি, ফ্রোজেন ভুট্টা, এগুলো কিন্তু সুইট কর্ন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল। আমাদের টাইম কম হওয়ার দৌড়ন আমরা কিন্তু সেই খাবারগুলো সবসময় অ্যাকসেপ্ট করে থাকি, যেগুলো অলরেডি হচ্ছে প্যাকড আছে, সেগুলো অলরেডি মলে পাওয়া যাচ্ছে, আমরা আনলাম, ভাজলাম বা গরম করলাম, বয়েল করলাম, খেয়ে নিলাম। বাট আমাদের সবসময় মনে রাখতে হবে একটা কাঁচা সবজিকে যখনই স্টেবিলাইজ করছে লং টার্মের জন্য, সেক্ষেত্রে বেশ কিছু প্রিজারভেটিভ ইউজ করছে, সেটাকে রাখার জন্য অনেক কিছু কীটনাশক ইউজ করা হচ্ছে, যেগুলোর থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু রেগুলার ফুডটা খাওয়া দরকার। এবার প্রসেসড হওয়ার জন্য আমাদের নিউট্রিয়েন্ট ভ্যালু কিন্তু অনেকটা ড্রপ হয়ে যাচ্ছে। তো যে ক্ষেত্রে হার্টের জন্য আমাদের প্রসেসড ফুডের জায়গায়
নর্মাল ফুড বা বাজার থেকে বানানো নিজে রান্না করা খাবার খাওয়া অনেক বেটার। আর আনপ্রসেসড ফুডে যেমন নিউট্রিয়েন্ট ভ্যালু থাকে, তার মধ্যে ফাইবার কোয়ান্টিটিটাও ঠিকঠাক থাকে। আর এছাড়া প্রতিদিনের ডায়েটে আমাদের দেখতে হবে যেন কার্বোহাইড্রেট ঠিকঠাক খাওয়া হয়, ফল, সবজি আর কিছু নাটস আর সিড জাতীয় জিনিস যেন অ্যাড থাকে। তবে অনেক সময় দেখা গেছে আমাদের বেশি ওয়েট গেইনের জন্য যে ওবেসিটি হয়েছে, তার থেকে হার্টের ইস্যু হয়েছে, তো ভাত রুটি বন্ধ করে দিচ্ছে। মনে রাখতে হবে ভাত কিন্তু বা রুটি, যে কোনো কার্বোহাইড্রেট, এটা কিন্তু আমাদের ফুয়েল, আমাদের এনার্জি সাপ্লাই করে। তো ভাত রুটিকে হটপট বন্ধ করার দরকার নেই। ঠিক আছে, এটা হার্ট হেলথের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের হার্ট হেলথের কথা যখনই মাথায় আসছে, তখনই প্রথম আসছে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট হয় যেমন বাটার অথবা বাইরের প্রসেসড ফুড, তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা অনেকটা বেশি থাকে। এছাড়া যখন কোনো খাবার, যেগুলো ভাজাভুজি অথবা যেটা তেল জাতীয় জিনিস, সেগুলোকে যখনই আমরা আবার ভাজবো, দ্বিতীয়বার গরম করব, গরম করায় সেটা কিন্তু ট্রান্স ফ্যাট বা আমাদের ফ্রি রেডিকেলস তৈরি করে। এই ফ্রি রেডিকেল গুলোকে আমাদের কিন্তু অ্যাভয়েড করা দরকার খাবারের মধ্যে। যার জন্য প্রচুর পরিমাণে আমাদের কিন্তু আহ অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে হবে ফল বা খাবারের মাধ্যমে। আমাদের হার্টের সুস্থ রাখার জন্য যখন আমরা ডক্টর ভিজিট করি, তখন ডক্টরবাবু বলেন যে এক্সারসাইজ শুরু করতে হবে ওজন ঠিক করার জন্য, ওজন ঠিক রাখার জন্য। কিন্তু প্যানিকে এসে প্রথমেই করে কি, খুব বেশি এক্সারসাইজ দিয়ে শুরু করে অনেকেই। তার জন্য কিন্তু হার্টের অসুবিধা শুরু হয়। এবার এক্সারসাইজের প্যাটার্ন হওয়া দরকার, শুধুমাত্র কার্ডিও না, যে কোনো এক্সারসাইজ আমাদের করার আগে হার্টকে, বডি মাসেলকে ঠিকঠাক আগে তৈরি করতে হবে। তার জন্য প্রথমে তাদেরকে ওয়ার্ম আপ খুব দরকার। ওয়ার্ম আপ করলে আমাদের হার্টের বলুন বা আদার্স যে কোনো মাসেল প্রথমে রেডি হয়, ঠিক আছে, গরম হয়। সেটা যখন কন্ট্রাকশন অ্যান্ড সংকোচন প্রসারণ যখন ঠিকঠাক হয়, তখনই কিন্তু আমাদের হেভি এক্সারসাইজ করা স্টার্ট করতে হবে। প্রথমেই আমাদের কার্ডিও এক্সারসাইজ থেকে বিরত থাকতে হবে। দেখা গেছে বিগত 5 বছরে অনেক সেলিব্রিটিস, অনেকেই ইয়ং এজে এক্সারসাইজ করতে গিয়ে জিমে কিন্তু হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তার কারণ ডক্টরবাবু তো শুধু এক্সারসাইজ করতে বলেন, কিন্তু গিয়ে প্রথমে যদি ট্রেডমিলে দৌড়াতে শুরু করি অথবা খুব বেশি রানিং করতে শুরু করি, সেক্ষেত্রে প্রথমেই হার্ট মাসেল খুব বেশি রকম ভাবে ইউজ হবে। তাই জন্য সিকোয়েন্স হওয়া দরকার। সর্বপ্রথম আমাদের ওয়ার্ম আপ করবো, সেটা সীমিত পরিমাণ টাইমে। তারপরে আমরা একটু ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করব বা স্ট্রেংথ ট্রেনিং করব, যাতে ওভারঅল আমাদের বডি মাসেলটা ঠিক থাকে। তারপরে কার্ডিওকে আনবো, বিকজ কার্ডিও আমাদের হার্ট হেলথ কে ডাইরেক্ট লিঙ্ক। তো কার্ডিও হার্ট মাসেলকে রেডি করার জন্য প্রথমে বডির বাকি মাসেলগুলোকে রেডি হওয়া দরকার। তারপরে স্ট্রেচিং করব। তো এক্সারসাইজের স্কেডিউলটা এরকম ভাবে হওয়া দরকার ভালো হার্ট হেলথের জন্য।